নমস্কার, আমি বিশ্বজিৎ। আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। এটা হচ্ছে গত কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে ইউএসএ এবং ইউনাইটেড আরব এমিরেটস মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ইউএসএ ইউনাইটেড এমিরেটসকে তাদের স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার হিসেবে ডিক্লেয়ার করেছে। এটা অনেক বড় একটা পদক্ষেপ, কেননা ইউএসএর স্ট্র্যাটেজিক পার্টনার একমাত্র ভারত। 2021 সালে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল। তারপরে ইউনাইটেড আরব এমিরেটসকে তারা এই স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার হিসেবে মনোনীত করেছে। তো তার পিছনে কিছু কারণ আছে, চলুন সেগুলো দেখে নিই কী জন্য আজকে ইউনাইটেড আরব এমিরেটসকে তারা স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার হিসাবে মনোনীত করলো। তো প্রথম কথা হচ্ছে, তাদের একটা জিওগ্রাফিক্যালি ইউএই এমন একটা জায়গায় অবস্থিত এবং স্ট্র্যাটেজিক দিক থেকে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং সেই জন্য আমেরিকা তাদের এই চুক্তিতে আমেরিকা ইউএইর সাথে সেই চুক্তিতে স্বাক্ষর করেছে। কি ভৌগোলিক অবস্থানটা হচ্ছে, ইউএই মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ, যা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এর ফলে এখানে সামরিক বাহিনী মোতায়েন করলে সহজে বিভিন্ন অঞ্চলে পৌঁছানো যায়। মানে ইউএই এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে এশিয়া, ইউরোপ, আফ্রিকা সমস্ত দেশে সহজে পৌঁছানো যাবে, এবং স্ট্র্যাটেজিক দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সব জায়গায় এটা নজরদারি করতে সুবিধা হবে। দ্বিতীয় কারণ হচ্ছে, ইউএইর অবস্থান বিশ্বের প্রধান তেলের রুটগুলোর কাছাকাছি, তাই এখানে সেনা মোতায়েন করলে তেল সরবরাহ করা সহজ হয়। মানে তেলের রুটগুলো ইউএইর থেকে খুব কাছাকাছি। তো এখানে একটা ব্যাপার রয়েছে যে এই তেলের যে রুটগুলোর উপরে তাদের একটা নজরদারি, তাদের একটা খবরদারি, যাই হোক ইউএসের একটা প্রভাব তো থাকেই সব জায়গায়। আমরা ইরাকে দেখেছি, সিরিয়ায়, লিবিয়ায় দেখেছি। তো সেই তেলের রুটগুলোর উপর যাতে তারা নজরদারি করতে পারে এবং তাদের একটা প্রভাব থাকে, সেজন্য এই স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারের চুক্তি স্বাক্ষর করার পেছনে এটাও একটা প্রধান কারণ বলে বিবেচিত হয়। দ্বিতীয় হচ্ছে আধুনিক সামরিক বাহিনী। ইউএই সামরিক আধুনিকরণের দিকে অনেক গুরুত্ব দিচ্ছে। তারা উন্নত প্রযুক্তি, অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম ক্রয় করছে, যা তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ইউএই সামরিক বাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ করছে, যেমন ইয়েমেনের সংঘাতে। এর ফলে তাদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে। তাই আমরা জানি যে ইউএই এখন বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনছে, এবং আমেরিকার প্রধান ব্যবসা আমরা জানি যে সামরিক অস্ত্র তারা সরবরাহ করে। তো এই দিক থেকে দেখতে গেলে ইয়েমেনে কিন্তু যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু সামরিক সমস্ত কিছু সরবরাহ কিন্তু ইউএই করছে, এবং বিশেষ করে সুদানে যে গৃহযুদ্ধ চলছে দুটো সামরিক বাহিনীর মধ্যে, সেখানে আরএসএফ যে ফোর্স রয়েছে, র্যাপিড সার্ভিস ফোর্স, তাকে কিন্তু সামরিক সহায়তা কিন্তু ইউএই দেয়। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু অস্ত্র ব্যবসার ক্ষেত্রে আমেরিকার একটা লাভজনক ব্যাপার। এখানে ইউএইর সাথে এই স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার হিসাবে চুক্তি স্বাক্ষর করার পেছনে একটা মূল উদ্দেশ্য তাদের এটা রয়েছে। তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে ইউএই এর আধা সামরিক বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ এবং অস্ত্র প্রযুক্তি ভাগাভাগি করতে পারলে আমেরিকার সামরিক কার্যক্রম শক্তিশালী হবে। এটার মধ্যে একটা ডিফেন্স চুক্তির মধ্যে একটা ব্যাপার বলা হচ্ছে, তাদের সামরিক বাহিনী ইউএই সামরিক বাহিনী যৌথ একটা মহড়া বা যৌথ ট্রেনিং তারা নেবে, এবং তাদের যে গোয়েন্দা বিভাগ আছে, সিআইএ এবং ইউএই যে গোয়েন্দা বিভাগ আছে, তারা তথ্য আদান প্রদান করবে। এবং ইউএসের কাছে এই মধ্যপ্রাচ্যের যে তথ্য আদান প্রদানের যে বিষয়টা এবং সামরিক যৌথ মহড়া যে ব্যাপারটা হচ্ছে, তাতে আমেরিকার সামরিক বিভাগ আরও শক্তিশালী হবে এই যৌথ মহড়ার জন্য। এবং তথ্য আদান প্রদান, গোয়েন্দাদের যে তথ্য আদান প্রদান ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যে যে ডেটা, যে সামরিক নজরদারি, এই তথ্য আদান প্রদানের জন্য সেটা কিন্তু আমেরিকার কাছে আসবে, এবং সেই তথ্য বিশ্লেষণ করে কিন্তু অনেক কিছু তারা স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নিতে পারবে, যেটা হয়তো এখন সম্ভব হচ্ছে না, বা হলেও সেই পর্যায়ে যাচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে, আমি বললাম যে
আরেকটা মেন কারণ হচ্ছে যে আমরা বললাম কিছুক্ষণ আগে যে সুদানে ইউএই কিন্তু অস্ত্র সরবরাহ করছে আরএসএফ বাহিনীকে, এবং ইয়েমেনও তারা করছে। তো সুদানে যে ব্যাপারটা হচ্ছে, সুদানে দুটো সামরিক বাহিনীর মধ্যে বুরহান এবং মেহেতেদি, ঠিক আছে, দুটো সামরিক বাহিনী ভাগ হয়ে গেছে এবং তাদের মধ্যে ক্ষমতার দখলের লড়াই চলছে, এবং ইউএই আরএসএফ বাহিনীকে, র্যাপিড সার্ভিস ফোর্সকে তার অস্ত্র সাহায্য করছে। এখানে একটা মধ্যপ্রাচ্যে একটা ক্ষমতার লড়াই হচ্ছে সৌদি আরব এবং ইউএইর মধ্যে, কারা বেশি শক্তিশালী এবং কারা মধ্যপ্রাচ্যের উপর সুপার পাওয়ার হিসাবে কারা উঠে আসবে দুটো দেশের মধ্যে, এটা নিয়ে কিন্তু লড়াই দীর্ঘদিনের। এবং এই সুদানে যে বুরহান যে সরকারি সামরিক বিভাগ আছে তাকে সহায়তা করছে আরব, এবং আরএসএফ তার বিপরীত যে মেহেতেদি তাকে সহযোগিতা করছে ইউএই। তো যেহেতু একটা আন্তর্জাতিক তাদের অ্যাপ্রুভাল রয়েছে বুরহানের, সেক্ষেত্রে হয়তো আরএসএফ বাহিনী তাদের সাথে নাও পারতে পারে। কিন্তু এখানে সুদানের পরিস্থিতিটা কিন্তু লিবিয়ার মতো হয়ে গেছে, কিন্তু ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। সেখানে কিন্তু কোনো একটা পার্টিকুলার সেন্ট্রালাইজ ক্ষমতার হবে না, সেখানে হয়তো দেশটা খণ্ড অংশ ভাগ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু এক একটা জায়গায় একরকম ক্ষমতা দখলের একটা ব্যাপার চলে আসবে, যেটা আমরা লিবিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি। এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামরিক সংগঠনের মধ্যে একটা দ্বন্দ্ব, সেখানে দেশটা ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে এবং এক এক জায়গায় একরকম শক্তি ক্ষমতা হিসাবে উঠে এসছে। সেই ক্ষেত্রে যদি সুদানের এই পরিস্থিতি হয়, তাহলে কিন্তু আরএসএফ বাহিনী এবং আরএসএফ বাহিনী কিন্তু এই সৌদি আরব এবং তার যে শক্তিকে সৌদি আরব সুদানে সহায়তা করছে, তারা কিন্তু একটু কোণঠাসা হয়ে পড়তে পারে যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। সেক্ষেত্রে কিন্তু ইউএই একটা লাভজনক জায়গা কিন্তু চলে আসবে, এবং মধ্যপ্রাচ্যে একটা সুপার পাওয়ার হিসাবে উঠে আসার তাদের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আমেরিকা কিন্তু এই জিনিসটা কিন্তু অবজার্ভ করেছে। দ্বিতীয় কথা, ইয়েমেনের ক্ষেত্রেও তাই। ইয়েমেনেও কিন্তু প্রেসিডেন্ট যে রয়েছে, সরকারি প্রেসিডেন্ট, তাকে কিন্তু সৌদি আরব সহযোগিতা করছে, কিন্তু লিবারেশন গ্রুপ যেগুলো আছে তাতে কিন্তু ইউএই সহায়তা করছে, তো অস্ত্রশস্ত্র দিয়েও সামরিক সহায়তা দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু এই একই পরিস্থিতি কিন্তু সুদানের মতো সেখানেও তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্র্যাটেজিক দিক থেকে ইউএই একটা লাভজনক পরিস্থিতিতে কিন্তু মধ্যপ্রাচ্যে চলে যেতে পারে এই ইয়েমেন এবং সুদানের এই সহযোগিতার কারণে, এবং তারা কিন্তু একটা সুপার পাওয়ার হিসাবে উঠে আসতে পারে মধ্যপ্রাচ্যে। তো এই কতগুলো কারণ রয়েছে যে কিসের জন্য আজকে আমেরিকা তাদের স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার ইন্ডিয়ার পরে কেন ইউএইকে তারা করতে চলেছে। এবং আরেকটি কারণ হচ্ছে, আপনারা জানেন যে এরা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা তেলের থেকে সরে এসে তারা অন্য ইকোনমির উপর ডিপেন্ড করতে চাইছে, কেননা তেলের ভাণ্ডার ফুরিয়ে আসছে, এবং আগামী দিন যদি ইলেকট্রনিক ভেহিকেলস চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু পেট্রোলের ব্যবহার অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে একটা ইকোনমিক ট্রান্সফরমেশনের দরকার রয়েছে। তো এখন যে ইউএই বা সৌদি আরব, এরা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে টেকনোলজিগুলো রয়েছে, যেমন আইওটিএ, ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, এগুলোর উপর কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট তারা করছে। এবং আমেরিকার মাইক্রোসফট এবং এনভিডিয়া দুটো কোম্পানি রয়েছে, তারা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এই ইউএইতে করেছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনারি যে টেকনোলজিগুলো, এআই, ব্লকচেন, আইওটিএ, এগুলোর উপরে। তো সেখানে যদি পরিস্থিতি এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যেমন সুদানের যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, এবং সবথেকে বড় কথা গাজায় যে গাজা বা ইসরায়েল লেবাননের যে যুদ্ধ, সেই প্রভাব গিয়ে যদি ইউএইতে গিয়ে পড়ে, তাহলে সেখানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের একটা বড় ধাক্কা, যে এত টাকা তারা ইনভেস্ট করেছে এই ফোর্থ রেভলিউশন টেকনোলজির উপরে, সেটা কিন্তু বড় একটা ধাক্কা খেতে পারে। তো সেই জন্য তারা চাইছে যে তারা যে ইনভেস্ট করেছে এই ইউএই, সেটা যেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা যেন ঠিকঠাক হয়, এবং তারা ইনভেস্টমেন্ট রিটার্নটা যেন ঠিকঠাক পায়। সেই জন্য সেখানকার সামরিক পরিস্থিতির উপর তাদের নজর রাখা জরুরি, এবং সে পরিবেশকে অন্তত স্থিতিশীল করার দরকার রয়েছে। তো সেক্ষেত্রে ইউএইকে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনার করার ক্ষেত্রে কিন্তু এটাও একটা বড় কারণ। তো আপনারা কি মনে করছেন, কেন স্ট্র্যাটেজিক পার্টনার ইউএইকে করা হলো? আপনারা আপনাদের কমেন্টসে আপনাদের মতামত জানান। এবং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।